র প্রধান পরাগজেনের ঢাকা সফরের প্রভাব ফলাফল এবার হাতে নাতে দেখেন। র মানেই বাংলাদেশে অস্থিতিশীলতা, র মানেই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, র মানেই বাংলাদেশের স্যাবোটাজ, বাংলাদেশে এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে লাগিয়ে দেয়া, নানানভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে চাপ প্রয়োগ করা এবং ভারতের স্বার্থ হাসিল করা। এবং রয়ের মাধ্যমে, রয়ের যে বিশাল নেটওয়ার্ক বাংলাদেশে গড়ে তুলেছে ভারত, এর মাধ্যমে তারা দেখাতে চায় যে দেখেন আমরা বাংলাদেশের উপর কি প্রভাব রাখি। এটা মোদির ইন্টারনাল পলিটিক্স প্লাস এক্সটার্নাল পলিটিক্স। ইন্টারনালি মোদি এটা দেখায় যে দেখেন আমরা বাংলাদেশের উপর কতটা নিয়ন্ত্রণ রাখি, হিন্দুদের রক্ষার জন্য আমরা কি করতে পারি, যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারি, অতএব হিন্দুরা আমাদেরকে ভোট দেন। এটা হচ্ছে মোদির ইন্টারনাল পলিটিক্স। মানে অনেক সময় পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে ইচ্ছাকৃতভাবে ঝামেলা বাধায় ভারত, কি জন্যে? হিন্দুত্ববাদী রাজনীতির জন্য, হিন্দুদের ভোট নিশ্চিত করার জন্য, যে হিন্দুদের রক্ষার জন্য হিন্দু পলিটিক্স করে শুধু মোদি। কংগ্রেস সেকুলার, অতএব হিন্দুরা আমাদেরকে ভোট দেন। আর এক্সটার্নাল হচ্ছে যে আসলেই বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশের চাপ দিয়ে বিব্রত করে বাংলাদেশকে দেখাতে চায় যে ভারত ছাড়া আপনারা সুস্থই থাকতে পারবেন না, শান্তিতেই থাকতে পারবেন না, আমরা তছনছ করে দিব। অতএব ভারত যা বলে সেটি শোনেন। এই কাজ রয়ের মাধ্যমে করে। অতএব র মানে অস্থিতিশীলতা, র মানে ষড়যন্ত্র। রয়ের নাম শুনলেই বুঝবেন যে ভেজাল একটা আছে। এই যে র প্রধানের সফরের আসল ফলাফল আপনার সামনে টের পাবেন যে কি ঘটে বাংলাদেশে, অঘটন ঘটবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই র প্রধানকে দাওয়াত দিয়ে বাংলাদেশে এনেছেন না বিএনপি নেতারা, জাতীয় পার্টি নেতারা 4 ঘন্টা বিভিন্ন সময় বৈঠক করেছেন। এর ফল, এর মজা বিএনপি বুঝবে, এত সহজ না। রকে নর্মালি নেয়া এবং র প্রধানের সফরকে ডাক্তার জাহিদুর রহমান যেভাবে নর্মালাইজড করেছেন, এর ফল বিএনপিকে পেতে হবে। বিএনপিরই 12টা বাজাবে, কারণ রয়ের কাজই হচ্ছে এটা। র এবং মোসাদ এরা ষড়যন্ত্র ছাড়া, এদের বিদেশে কার্যক্রমের মূল হচ্ছে যে ষড়যন্ত্র। গোয়েন্দা সংস্থা আরো আছে, যেমন আইএসআই একসময় করতো টুকটাক, বিএনপির সাথে একসময় আইএসআই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, হাওয়া ভবনের সাথে নাকি ঘনিষ্ঠ কানেকশন ছিল বলা হয়ে থাকে। বাট পশ্চিমা দেশের যেমন এফবিআই টিবিআই এরা এইসব আকাম করে, কিন্তু ইউকের M5 M6 MI5 MI6 তারা কিন্তু এইসব ফাজলামি করে না। আপনারা জানেন ব্রিটেনের 2টা গোয়েন্দা সংস্থা, একটা ইন্টারনালি কাজ করে, একটা এক্সটার্নালি কাজ করে, MI5 MI6। তাদের বিরুদ্ধে এরকম বহির রাষ্ট্রে ষড়যন্ত্র করার অভিযোগ নেই, তারা নিজ রাষ্ট্রের শত্রুর খোঁজ খবর রাখে। তাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র কিনা করে কিনা জাস্ট সেই তথ্যটা আনে। এখানে এই র প্রধান পরাগজেন বাংলাদেশ সফর করেছে, তারপরেই বিএনপিতে নানান অস্থিরতা দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এটা বিএনপির পরবর্তী মহাসচিব ঠিক করা, রাষ্ট্রপতি ঠিক করার সাথেও সম্পর্ক থেকে থাকতে পারে র প্রধানের সফর, কারণ রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার ঠিক আগ মুহূর্তে এই সফরটা। আরো শুধু একটা দুইটা উদ্দেশ্য তো আসে না, শত শত ফাইল নিয়ে আসে। তো দর্শক, হঠাৎ করে বিএনপির লোকজন জামাতের বিরুদ্ধে মিছিল শুরু করেছে রুহুল কবির রিজভীর নেতৃত্বে, এটা একটা সন্দেহজনক ফলাফল। এবং ডাক্তার জাহেদের সুর নরম, তিনি বলছেন না শেখ হাসিনা ইনসাফ পাবেন, তিনি পূর্ণ নিরাপত্তা পাবেন, এর মানে প্রয়োজনে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখা হবে সাব জেলে। এই ধরনের ইঙ্গিত কিন্তু ডাক্তার জাহিদুর রহমান দিয়েছেন র প্রধানের সফরের পরে। এরই মধ্যে দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট, অলৌকিকভাবে বিদ্যুৎ কারখানা বন্ধ, এবং যেসব কারণ বলা হচ্ছে এগুলো কোনো কারণ না। এবং আদানির মাধ্যমে বিদ্যুৎ দেওয়া বাংলাদেশ ওটাও বন্ধ করে দিয়েছে। যেমন আদানি 1400 মেগাওয়াট বিদ্যুৎ দিত, সেটাকে এখন 800 বানিয়ে দিয়েছে, বলে যে আমাদের কয়লা ভিজে গেছে। এটা ফাজলামি। এত বড় পৃথিবীর একটা অন্যতম পাওয়ারফুল পাওয়ার স্টেশন, তাদের কয়লা ভিজে যাবে আর তারা এর কোনো বিকল্প সিকিউরিটি থাকবে না? ঝড় বন্যা কত কিছুই তো হয়, আর এখন কয়লা ভিজে গেছে। আর বাংলাদেশে যখন সংকট, এই সময় আপনার কয়লা ভিজে গেছে। আবার বাংলাদেশের পায়রা বিদ্যুৎ কেন্দ্রে, পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্র, ওটাও তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক, সেখানেও বলে যে কয়লা ভিজে গেছে, কয়লা আমরা বড় জাহাজ থেকে লাইটার জাহাজে স্থানান্তর করতে পারছি না বৃষ্টির কারণে। এটা কোনো কথা? একটা জাহাজ থেকে আর একটা জাহাজে কয়লা নিবে, তাতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে, উপরে বৃষ্টি থামানো বা এগুলো কোনো প্রযুক্তি থাকবে না।
এগুলো বিশ্বাসযোগ্য কোনো কথা না। আরো এরকম অঘটন দেখবেন। এবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই একটা বিষয় মুখ খুলেছেন। তিনি বলছেন পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। তো দর্শক, এটা আসল খেলা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করবে ভারত, নানান গোষ্ঠীকে স্বাধীনতা দাবি করতে উস্কে দিবে ভারত, অতীতেও দিয়েছে। এবং পার্বত্য অঞ্চল নিয়ে যে অশান্তি বাংলাদেশে, যে বিরোধ, এমনকি কথিত পার্বত্য শান্তি চুক্তি আবুল আসমাত আব্দুল্লাহ যেটা সাইন করেছিলেন, সেটা বাংলাদেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে। একটা স্বাধীন দেশে কোনো একটা জেলার সাথে বা তিনটা জেলার সাথে সরকারের আলাদা কোনো চুক্তি হতে পারে না, এটা সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এই কাজ ভারতের সহায়তায় আওয়ামী লীগ করেছিল সম্ভবত 99 সালে, ওটা অবৈধ। এর মানে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ভারতের গভীর ষড়যন্ত্র আছে, এটা পুরনো খেলা। এখন রাপ্রধান বাংলাদেশে এসেছে, এখন এইসব খেলা দেখবেন যে আরো সামনে আসে। অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন সতর্ক থাকতে হবে, গভীর ষড়যন্ত্র চলছে। এখন তো ওইভাবে ষড়যন্ত্র চলার কথা না, ষড়যন্ত্র চলছে, চলবে, আরো অনেক কিছু দেখবেন। আবার তারেক রহমানকে সফরে নেওয়ার জন্য তাদের তৎপরতা থামে নাই। দীনেশ ত্রিবেদী দিল্লি উড়ে গেছেন, যেই নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেছেন। আপনি চিন্তা করেন যে পৃথিবীর কত, প্রায় হয়তো বা 180-90টা দেশে ভারতের হাই কমিশন আছে, মিশন আছে, ডিপ্লোম্যাটিক মিশন আছে। এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় এরা দেখে। কিন্তু নরেন্দ্র মোদী নিজে দুই একটা দেশের সাথে সম্পর্কের বিষয়টা নিজে ডিল করেন, তার মধ্যে বাংলাদেশ একটা। আপনি দেখেন এখানে দীনেশ ত্রিবেদী সরাসরি দিল্লি চলে গেছে এবং যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে মোদির সাথে মিটিং করছে, মোদির কাছে নির্দেশনা চাচ্ছে যে এখন কি করা যায়। তারেক রহমান তো আসতে যাচ্ছে না, ওরা তো কথা শুনে না, ঘাটতারামি করে, তো কি করা যায়, বুদ্ধি টুদ্ধি দেন। সরাসরি মোদি বিষয়টা ডিল করছে। এটা আরো বেশি অশনি সংকেত। মোদি নানান কুবুদ্ধি দিয়ে দিবে যে এই করো সেই করো, যেভাবে পারো মান সম্মান রক্ষা করো। কারণ আওয়ামী লীগও এখন খোটা দিচ্ছে, কই আপনারা নাকি বাংলাদেশে যা ইচ্ছে তা করতে পারেন, আপনাদেরকে তো বিএনপি গনে না, কিছু একটা করেন। দর্শক, এরকম হিসাব নিকাশ চলছে। পার্বত্য অঞ্চল ও পাহাড় ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একটি মহল, ওইরকম অনেক মহল দেখবেন, সব মহলের গোড়া হচ্ছে ভারত। এরকম মহলের অভাব থাকবে না। তো দর্শক, এই পার্বত্য চট্টগ্রামকে ঘিরে অশান্তি তৈরি করার চেষ্টা, অস্থিরতা তৈরি করার চেষ্টা, এটা অন্যতম বড় অশনি সংকেত বলে মনে করি রাপ্রধানের সফরের পর।